যেই খাগড়াবাড়ি ঢুকেছি ১,৫০০ উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার। আমি এর শেষ থেকে ছাড়বো, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ তোমার সঙ্গে আমার হিসাব হবে। বাংলাদেশিদের নিয়ে আক্রমণ করা হয়েছে বলে ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন, আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে। কুচবিহারে আমাদের গাড়ি প্রবেশ হয় তার আগে খুব ভালো করেই জানতাম যে উদয়ন বাবুর এই ধরনের প্ল্যানিংই আছে। উনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে সেখানে বসে রয়েছেন এবং নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে সেখানে আমাদের যে গাড়ি, যে কনভয়, সেটাকে থামানো হয় এবং বুলেট প্রুফ গাড়ির উপরে এমনভাবে আঘাত করা হয় যে বুলেট প্রুফ গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে যায়। ইয়া ছিল তারা যে শুধুমাত্র এটা প্রতিবাদের ভাষা হতে পারে না, প্রতিবাদের ভাষা অনেক রকম হয়, কিন্তু এতটা আক্রমণের তীব্রতা যে বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে যে এটা প্রাণনাশের চেষ্টা ছিল। অতএব পরিষ্কার বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটি সরে গেছে এবং 2024-এ কোথাও ভোটে কারচুপি, কোথাও গণনায় কারচুপি করে জিতলেও এবারের নির্বাচনে, 2026-এর নির্বাচনে তারা যে একেবারে হোয়াইট ওয়াশ হতে চলেছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভাতে। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপরে হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এ সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদের তো গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে।